আমি যখন কৃত্রিম বুদ্ধিমত্তায় মানবিক রাষ্ট্র বইটা যখন লিখছিলাম, তখন তো অনেক ধরনের আমাকে রিসার্চ করতে হয়েছে। তবে এটা ঠিক যে এই বইটা যখন আসলে লেখার পেছনে আমি আসলে অন্যান্য অনেক দেশের, বিশেষ করে অন্যান্য অনেক দেশের তাদের এআই পলিসি বা তারা আসলে কিভাবে একটা রাষ্ট্রকে চালাতে এআই কে ব্যবহার করবে, সেটা নিয়ে কিন্তু আসলে আমি বেশ ডিপ ডাইভ দিয়েছিলাম। তার মধ্যে একটা ব্যাপার আমি বুঝতে পেরেছিলাম যে, যেটাকে অনেকে বলছেন যে টেকনোলজিক্যাল জাস্টিস। টেকনোলজিক্যাল জাস্টিস এটা আমি এই বইতে আমি দিয়েছি। টেকনোলজিক্যাল জাস্টিস হচ্ছে এমন একটা ব্যাপার যে যন্ত্র মানুষকে চিনবে না। যন্ত্র মানুষকে চিনবে না, যন্ত্র ক্ষমতাকে চিনবে না, যন্ত্র কারো পরিচয়কে চিনবে না। তার মানে হচ্ছে কি, আমি যদি কোনো একটা সরকারি সার্ভিসের জন্য যদি আমি এপ্লাই করি, আর আমার পরে যদি কোনো মন্ত্রী যদি এপ্লাই করেন, তাহলে আমারটা আগে হবে, মন্ত্রীরটা পরে হবে। কারণ কোনো ধরনের সিস্টেম সেখানে প্রায়োরিটি দিবে না। মানে আপনি যদি মন্ত্রী হন অথবা আপনি একজন সাধারণ আ নাগরিক হন, আপনাকে কিন্তু ডিজিটাল যে লাইনটা আছে, সেই ডিজিটাল লাইনে দাঁড়ানোর পদ্ধতি কিন্তু একই হবে। আর সেজন্যই কিন্তু আমরা যেটাকে বলি যে টেকনোলজিক্যাল জাস্টিস এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে গিয়ে, আপনি যখন একটা সরকারি সার্ভিসের জন্য আবেদন করবেন, সেই সরকারি সার্ভিসটা আপনাকে দেওয়ার জন্য আপনার যে কিউ মেকানিজম, সেটা আপনি সাধারণ জনগণ হন অথবা আপনি একজন মন্ত্রী হন, আপনার কিন্তু কিউ একই মেইনটেইন হবে। এইজন্য কিন্তু আমরা বলি টেকনোলজিক্যাল জাস্টিস, যেটার একটা বড় অর্থ হচ্ছে গিয়ে যন্ত্র কখনো বায়াস হয় না। মানুষ বায়াস হতে পারে। মানুষ বলতে পারে যে, "না, ঠিক আছে, আপনি আমার ধরা যাক আমাকে একজন চেহারা দেখে আমার চেহারা পছন্দ হলো না। বলল যে, ঠিক আছে, আপনি ১ মাস পরে আসেন।" এটা মানুষই করতে পারে। এটা মানুষই করে। এটা কিন্তু যন্ত্র করে না। যন্ত্রের কাজ হচ্ছে গিয়ে, আমি যখন একটা সার্ভিসের জন্য আমি যন্ত্রের কাছে কিউ করব, আপনি দেখুন যে আমরা যখন আছে যন্ত্রের একটা কাছে ধরা যাক আমি দারাজে কোনো একটা জিনিস আমি চাচ্ছি, বা আমি যদি আমি ধরেন AliExpress থেকে চাচ্ছি। আমি যদি এক্সট্রা পে করি, তাহলে আমার শিপিং মেকানিজমটা আমি চেঞ্জ করতে পারি। সেটাকে ১ দিনে নিয়ে আসতে পারি বা ২ দিনে নিয়ে আসতে পারি বা ৩ দিনে নিয়ে আসতে পারি।